মার্কিন হামলায় পাল্টা আঘাতের ছক তেহরানের। ইরানের পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা কল্পনা। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে জুয়ায় মেতেছেন ট্রাম্প। সংঘাতে যুক্তরাষ্ট্রে জড়ানোকে ভিত্তিহীন আগ্রাসন বললেন পুতিন। 11তম দিনেও ইরান ইসরায়েল সংঘাত থামার নাম নেই। ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় ফের হামলা আইডিএফের, পাল্টা হামলা তেহরানের। আলোচনা নাকি যুদ্ধ, কোন পথে হাঁটবে তেহরান? পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর এটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। যদি যুদ্ধের পথে হাঁটে তেহরান, তবে কোথায় কিভাবে হতে পারে পাল্টা আক্রমণ, তা নিয়ে চলছে জল্পনা। আর সমঝোতার পথ বেছে নিলে যুক্তরাষ্ট্রের ইউরেনিয়াম শর্ত মেনে নেবে কিনা, তা নিয়েও ভিন্ন মত বিশ্লেষকদের। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিক্রিয়ায় কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির নিরাপত্তা এবং গোয়েন্দা বিভাগে চলছে তীব্র আলোচনা। সেই সাথে গোটা বিশ্বে চলছে চুলচেরা বিশ্লেষণ। কি হবে ইরানের পরবর্তী পদক্ষেপ? আলোচনা নাকি যুদ্ধ, কোন পথে হাঁটবে তেহরান? এটি এখন দেশটির শীর্ষস্থানীয় নেতাদের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। এ অবস্থায় আন্তর্জাতিক বিশ্লেষকদের মতামতের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে অন্তত 3টি সম্ভাব্য কৌশল তুলে ধরেছে তারা। বিবিসি বলছে, ইসরায়েলে 11 দিনব্যাপী হামলার পরেও এখনও মজুতের অর্ধেক ক্ষেপণাস্ত্র হাতে আছে তেহরানের, যার সংখ্যা প্রায় 3000, যা দিয়ে অন্তত 20টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো সম্ভব। সবচেয়ে কাছের লক্ষ্য হতে পারে বাহরাইনের মিনা সালমানের মার্কিন নৌবাহিনীর প্রধান কার্যালয়। পাশাপাশি ইরাক এবং সিরিয়ায় মিত্র গোষ্ঠীদের মাধ্যমে মার্কিন ঘাঁটিগুলো উড়িয়ে দিতে পারে তেহরান। এই পথ বেছে নিলে আত-তানফ, আইন আল আসাদ বা ইরবিলকে লক্ষ্যবস্তু করতে পারে তেহরান। এছাড়া শক্তিশালী বিপ্লবী গার্ড কর্পসের নৌবাহিনী ব্যবহার করতে পারে ইরান। ড্রোন এবং দ্রুতগতির টর্পেডো ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নৌ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকরের উদ্যোগ নিতে পারে দেশটি। তবে যে কোনো প্রতিশোধমূলক হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। আর একই সাথে দুটি দেশের সাথে সংঘাত চালিয়ে নেওয়া কঠিন হতে পারে। সেক্ষেত্রে অপেক্ষাকে কৌশল হিসেবে ব্যবহার করতে পারে ইরান। উত্তেজনা প্রশমিত হবার পর যখন সর্বোচ্চ সতর্কতা থেকে বেরিয়ে আসবে মার্কিন ঘাঁটিগুলো, তখন নিজেদের সুবিধাজনক সময়ে হামলা চালালে বড় সাফল্যের সম্ভাবনা থাকবে ইরানের। এই পথ বেছে নিলে মার্কিন কূটনৈতিক, কনসুলার বা বাণিজ্য মিশনগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে তেহরান। তৃতীয় পন্থা হিসেবে মাত্রাতিরিক্ত সংযমের নজির দেখাতে পারে ইরান। মার্কিন আগ্রাসন এড়াতে এটি হবে সবচেয়ে কার্যকরী পথ। এ পথ বেছে নিলে হয়তো কূটনৈতিক পথে ফিরতে হবে তেহরানকে, পুনরায় আলোচনায় বসে এগুতে হবে চুক্তির পথে। তবে ফের আলোচনায় বসলে মার্কিন শর্ত মতে ইউরেনিয়াম রপ্তানির বিষয়ে সম্মত হতে হবে ইরানকে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রের হামলার 48 ঘন্টার মাথায় ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। হামলা হয়েছে তেহরানের একটি কারাগারেও, পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। এদিকে যুক্তরাষ্ট্রের হামলাকে ভিত্তিহীন আগ্রাসন আখ্যা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন হামলার 48 ঘন্টার মাথায় ফের ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা ইসরায়েলের। ফোর্দোতে যাওয়ার পথ অকার্যকর করতে এমনটা করা হয়েছে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছে কোম প্রদেশের সংকটকালীন ব্যবস্থাপনা বিভাগ। এছাড়া তেল আবিবের ক্ষেপণাস্ত্র আঘাত করেছে ইরানের শাসন ব্যবস্থার শক্তিশালী প্রতীক হিসেবে পরিচিত এভিন কারাগারে। সোমবার সকাল থেকেই সরকারি ও সামরিক স্থাপনাকে টার্গেট করে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে জায়নবাদী সেনারা। গত 13 জুন থেকে হওয়া সংঘাতে ইরানে 13 জন শিশু ও 44 জন নারী নিহতের খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলার জবাব দিতে পিছিয়ে নেই ইরানও। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ছুড়েছে ক্ষেপণাস্ত্র, যাতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে 8000 মানুষ। একটি জ্বালানি কোম্পানির কাছে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির সত্যতা স্বীকার করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ছোড়া 30,000 পাউন্ড ওজনের বাংকার বোমা ফেলার পরও কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে দেখা যায়নি তেহরানকে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর শঙ্কা থাকলেও শুধু কঠোর প্রতিশোধের হুমকি দিয়েই আপাতত থেমেছে তেহরান।
এদিকে সোমবার মিত্রদেশ রাশিয়া সফরে গিয়েছে তেহরানের প্রতিনিধি দল, যাতে নেতৃত্ব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই সংকটময় সময়ে বন্ধু দেশের পাশে থাকবেন কিনা তাই স্পষ্ট না করলেও মার্কিন হামলাকে ভিত্তিহীন আগ্রাসন বলে আখ্যা দেন পুতিন। বর্তমান বিশ্ব পরিস্থিতি দ্রুত পাল্টে যাচ্ছে। ইরান ইসরায়েল সংঘাতে প্রতিনিয়তই উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য, আর বহিঃশক্তিও যখন এই সংঘাতে জড়িয়ে পড়ছে তখন বলতেই হয় এবারের সংঘাত বিশ্বকে বিপজ্জনক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ইরানের শাসক বদলানোর মিশনে কাজ করছে কিনা এ বিষয়ে বিশ্ব রাজনীতিতে যখন আলোচনা তুঙ্গে, তখন বিষয়টি নিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ও ট্রাম্পের দুই রকম বার্তায় তৈরি হয়েছে ধোঁয়াশা। ইরানের মসনদ নিয়ে মাথা ব্যথা নেই প্রতিমন্ত্রী পিট হেগসেথ এমন কথা বললেও অন্য সুর প্রেসিডেন্ট ট্রাম্পের। রাখি জেসমিন, চ্যানেল 24। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে যেন জুয়ায় মেতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে রাজনৈতিক কেরিয়ার ঝুঁকিতে ফেলে ইরানের সাথে ট্রাম্প পূর্ণমাত্রায় যুদ্ধে জড়াবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার সম্ভাবনা কম। ইরানের পরমাণু স্থাপনায় টনকে টন বোমা ফেলে যুক্তরাষ্ট্রের মিজৌরি বিমান ঘাঁটিতে ফিরছে মার্কিন B-2 বোমারু বিমান। নিয়মনীতিকে পাশ কাটিয়ে এই হামলায় শুধু নিজের রাজনৈতিক কেরিয়ার নয়, বরং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে যেন জুয়ায় মেতেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই খেলার প্রথম চালে ইরানের কোর্টে পাঠানো হয় এসব মার্কিন যুদ্ধ বিমান। বিশ্লেষকরা বলছেন, যদি এই সংঘাতে শেষ পর্যন্ত হাসিল হয় মার্কিন স্বার্থ, তবে চূর্ণ হবে 40 বছর ধরে পশ্চিমাদের চোখে চোখ রেখে কথা বলার ইরানি দম্ভ। ইরানের ক্ষমতায় পড়তে পারে মার্কিন হস্তক্ষেপ। এতে ক্ষমতার পরবর্তী 3 বছরে বিশ্বে ভয়ের রাজত্ব কায়েম করতে পারেন ডোনাল্ড ট্রাম্প, যার সরাসরি সুবিধা ভোগ করবে অন্যতম মিত্র ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্র পূর্ণকালীন যুদ্ধে জড়াবে না বলেই মত বিশেষজ্ঞদের। প্রকাশ্যে এই যুদ্ধে জড়াবে না ওয়াশিংটন। আপনি এটিকে একটি বিশেষ অভিযান হিসেবে দেখতে পারেন। ঠিক যেভাবে ওসামা বিন লাদেন এবং কাসেম সোলাইমানিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা তেমন কিছুই। ওয়াশিংটন টানা সংঘাতে নাম না লেখানোর আরেকটি কারণ ইরানের সাথে চীন রাশিয়ার সখ্যতা। এরই মধ্যে তেহরানকে পারমাণবিক স্থাপনা টিকিয়ে রাখতে সহায়তার আশ্বাস দিয়েছে মস্কো। ডোনাল্ড ট্রাম্পের আচমকা হামলা প্রতিশোধ উন্মুক্ত ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ওপর হামলা চালায় কিনা সে আশঙ্কাও আছে অনেকের, বিশেষ করে যাদের দেশে মার্কিন ঘাঁটি ও সেনা উপস্থিতি আছে। তবে কিছু বিশেষজ্ঞ বলছেন, এমন পদক্ষেপ নাও নিতে পারে ইরান। বেশিরভাগ আঞ্চলিক দেশ ইরানের উপর হামলার নিন্দা জানিয়েছে, তাই উপসাগরীয় অঞ্চলে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে হয়তো আক্রমণ করবে না তেহরান। কেননা যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে তাতে কোনো ঘাঁটি সহায়তা নেয়নি তারা। মধ্যপ্রাচ্য ওয়াশিংটনের সাথে সুসম্পর্ক রাখা আরব দেশগুলোতেও এই মুহূর্তে ইরান হামলা না চালালেও ক্ষেপে গিয়ে বিগড়ে যেতে পারে তেহরান। পরমাণু চুক্তি আলোচনা থেকে সরে এসে চালিয়ে যেতে পারে নিজেদের কর্মসূচি। সেক্ষেত্রে লেবানন, ইরাক, ইয়েমেনের মতো দেশগুলোর সমর্থন আদায় খুব একটা কঠিন হবে না ইরানের জন্য। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। ইরানে মার্কিন হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। খোদ যুক্তরাষ্ট্রে হয়েছে ব্যাপক বিক্ষোভ। ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ করে ইসরায়েলকে সহায়তা ও মধ্যপ্রাচ্য যুদ্ধে অর্থ ব্যয়ের বিরোধিতা করেন সাধারণ মার্কিনিরা। বিক্ষোভ হয়েছে কানাডা, গ্রিস, পাকিস্তান সহ বিভিন্ন দেশে। নিজ ভূখণ্ডে মার্কিন হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল তেহরান। রাস্তায় নামেন হাজার হাজার ইরানি। শামিল হন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। মার্কিন ঘাঁটিগুলোতে শক্ত আঘাত আনার পাশাপাশি ইসরায়েলকে ধ্বংসের দাবি জানান তারা। আমেরিকা যা করেছে তা ক্ষমার অযোগ্য। এর মাধ্যমে তারা আমাদের বড় ক্ষতি করতে পারেনি। তারা যতটা ভাবে আমরা তার চেয়েও শক্তিশালী। আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিবাদে এখানে এসেছি। হামলা আমাদের দমাতে পারবে না। সবাই ঐক্যবদ্ধভাবে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিব। তেহরানে যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভের আগুন ছড়িয়েছে বিশ্বের অন্যান্য দেশেও। খোদ যুক্তরাষ্ট্রেও হয়েছে ব্যাপক বিক্ষোভ। কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে হামলা তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে মার্কিনীদের মধ্যে। যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড, ব্যানার হাতে হোয়াইট হাউসের সামনে জড়ো হন শত শত বিক্ষোভকারী।
ট্রাম্পকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে স্লোগানে মুখরিত হয় লস অ্যাঞ্জেলেসের প্রধান প্রধান সড়ক। বিক্ষোভ হয় নিউ ইয়র্কেও। Oh my gosh, absolutely. I was shocked. আমাদের প্রেসিডেন্ট নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইরানে হামলা ট্রাম্পের একেবারেই ভুল পদক্ষেপ, আইনেরও লঙ্ঘন। নিজ দেশে অর্থনৈতিক সমস্যা সমাধান না করে অন্য দেশের যুদ্ধে অর্থ ব্যয় চরম হতাশাজনক। Our ways to negotiate, this is certainly not it. This was the president that promised us. এই প্রেসিডেন্টই আমাদের প্রতিজ্ঞা করেছিলেন যুদ্ধে না জড়ানোর। এখন তিনি নেতানিয়াহুর নির্দেশ মোতাবেক যুদ্ধে জড়াচ্ছে। এটি অবিশ্বাস্য ও অত্যন্ত উদ্বেগজনক। পাকিস্তানের করাচিতে ট্রাম্প ও যুক্তরাষ্ট্র বিরোধী প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে নামেন হাজারো মানুষ। কানাডার টরন্টোতে মার্কিন কনসুলেট অফিসের বাইরে জড়ো হন বিক্ষোভকারীরা। সংঘাতে পশ্চিমাদের জড়িত থাকার নিন্দা জানান তারা। এছাড়া এথেন্সে মার্কিন দূতাবাসের সামনে সমবেত হয়ে ইরানে মার্কিন সামরিক পদক্ষেপের নিন্দা জানান গ্রিসের শত শত মানুষ। মাসুম রাব্বি, চ্যানেল 24। বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম রুট হরমুজ প্রণালী। স্পর্শকাতর এই নৌপথ বন্ধের পরিকল্পনা করছে ইরান, যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এতে অপরিশোধিত তেলের দর 5 মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। লাফ দিয়েছে এলএনজির দামও। পরিস্থিতি সামাল দিতে ইরানের সাথে মধ্যস্থতায় চীনকে অনুরোধ জানিয়েছে ওয়াশিংটন। মাত্র 39 কিলোমিটার চওড়া ও কিছু স্থানে সর্বোচ্চ 3 কিলোমিটার প্রশস্ত এক সমুদ্র করিডর, যা পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সাথে যুক্ত করেছে। ইরান ও ওমানের মধ্যবর্তী সংকীর্ণ সমুদ্র পথটি চোখ রাঙাচ্ছে বিশ্ব অর্থনীতিকে। যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণ যতটা না সামরিক, তার থেকে বেশি কৌশলগত। শুরু থেকে ময়দানে নির্ভীক সেনানী ইরান বুঝতে পেরেছে পথ চলতে হবে একলা। তাই তো বিশ্ব অর্থনীতির অন্যতম প্রাণভ্রমরা, যেখান দিয়ে বিশ্ব বাজারের 20% তেল এবং 21% এলএনজি, এশিয়ার বাজারে 83% তেল ও এলএনজির ব্যবসা হয়, সে পথ বন্ধের হুমকি তেহরানের। আর তাতেই পুরোপুরি অস্থির বিশ্ব অর্থনীতি। বাণিজ্য যুদ্ধে চীনকে হারাতে ট্রাম্প প্রশাসনের মাথা উঁচু করে চলা ভাব এক নিমিষেই নেমে এসেছে মাটিতে। সমস্যা সমাধানে চীনকে পাশে চায় যুক্তরাষ্ট্র, তাই নরম হয়েছে সুর। এখন তেলের দাম 5 মাসের মধ্যে সর্বোচ্চ। সংঘাত 1 মাস স্থায়ী হলে ব্যারেল প্রতি দাম $100 ছাড়ানোর শঙ্কা পশ্চিমা আর্থিক প্রতিষ্ঠানগুলোর। হরমুজ এড়িয়ে যদি উত্তম আশা অন্তরীপ ঘুরে বাণিজ্যিক জাহাজগুলো চলাচল শুরু করে, তাহলে বিমা প্রিমিয়াম বেড়ে যাবে প্রায় 300%। বৈশ্বিক মূল্যস্ফীতি বাড়বে 4 থেকে 15%। দিনে ক্ষতি হবে $20 থেকে $50 মিলিয়ন। যদিও এখন পর্যন্ত কখনোই পুরোপুরি বন্ধ হয়নি হরমুজ প্রণালী। 1980-র ইরান ইরাক যুদ্ধ আর 2007 সালে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় পরিস্থিতি হয়েছিল ঘোলাটে। কিন্তু এবার তুরুপের তাসের চাল আগেই যেন চেলে দিল তেহরান। ইফতেখার আলম, চ্যানেল 24। গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। একদিনে আরও 51 ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়নবাদীরা। আহত হয়েছেন শতাধিক। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে বেশিরভাগ মৃত্যুই হয়েছে ত্রাণ নিতে গিয়ে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিতর্কিত ত্রাণ কার্যক্রমে এ নিয়ে প্রাণ গেল 4 শতাধিক ফিলিস্তিনির। ত্রাণ নিতে গিয়ে হামলার মুখে পড়ে আহত হয়েছেন আরও 2000 জন। এছাড়া প্রাণহানির খবর মিলেছে খান ইউনিস, দেইর আল বালাহ থেকেও। এ নিয়ে চলমান যুদ্ধে ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে ফিলিস্তিনির প্রাণহানি বেড়ে প্রায় 56,000-এ দাঁড়িয়েছে। এদিকে গাজা থেকে আরও 3 জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। ধারণা করা হচ্ছে হামাসের কাছে জীবিত রয়েছে আরও 20 জিম্মি। এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।